নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে এ টু জেড বেঙ্গলি। বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমরা কিভাবে চাকরি পাবো। অবশ্যই এটা একটা বড় প্রশ্ন যে আমরা কিভাবে চাকরি পাবো। হ্যাঁ, আমরা পড়াশোনা করি, সব সময় সবকিছু নিয়েই আলোচনা করি যে আমরা কিভাবে চাকরি পাবো। এই বিষয়ে কখনোই আমরা ভাবি না কিংবা প্ল্যান করি না। তো আজকে কিছু কথা আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যেগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে। যে আপনার লাইফে আপনার যে চাকরিটা দরকার, সেই চাকরিতে পাওয়ার জন্য আপনাকে প্রচুর হেল্প করবে। তো আজকের আলোচ্য যে বিষয়টি আমরা বললাম যে আমরা চাকরি কিভাবে পাবো। প্রথম ১ নম্বর হলো যে আমাদেরকে অবশ্যই জেদি হতে হবে। জেদি বলতে আমরা এই চাকরিটাকে কিভাবে পাবো কিংবা এই চাকরিটা আমাকে পেতেই হবে। এই জেদটা নিজের মনের মধ্যে বসিয়ে রাখতে হবে কিংবা একদম একজেদি হতে হবে। এই জেদ আমাদেরকে চাকরির দিকে এগোতে বা চাকরিটি পেতে সাহায্য করবে। ২য় নম্বরটি হলো আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম বলতে আমাদের যেটা বোঝায় যে শারীরিক কিংবা মানসিকভাবে যেসব কাজগুলো করতে হয় সেগুলি কিন্তু নয়। আমাদেরকে এখানে কঠোর পরিশ্রম বলতে যথাযথ নিয়ম করে পড়াশোনা করা কিংবা যেখানে যা করার, যদি আপনি আর্মির জন্য প্র্যাকটিস করছেন কিংবা পুলিশের জন্য প্র্যাকটিস করছেন কিংবা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য প্র্যাকটিস করছেন, এই যে পরিশ্রম, এই পরিশ্রমটি আপনাকে হেলথের দিক থেকে ঠিক রাখবে। হেলথ যেখানে ভালো থাকবে আপনার মানসিক দিকটাও সেখানে অবশ্যই ভালো থাকবে। তাই চাকরি পাওয়ার ক্ষেত্রে ২ নম্বর এই যে আমাদের অপশন, সেটা হলো কঠোর পরিশ্রম করা। ৩ নম্বর যে কথাটা আমরা বলবো সেটা হলো আমাদেরকে অবশ্যই ভালো পড়াশোনা করতে হবে বা পড়াশোনায় মনোযোগী হতে হবে। এই একটা বিষয় যেখানে আমাদের চাকরির সবথেকে বেশি মানে স্টুডেন্টরা যেখানটায় আটকে পড়ে সেটা হলো পড়াশোনা করা। আমরা পড়াশোনা করি, আমরা খালি পড়ি যে কিছুক্ষণ পড়লাম, আজকে সকালে পড়লাম, বিকালে ফাঁকা রাখলাম, আবার সন্ধ্যেবেলায় পড়লাম। এটা করলে কিন্তু হবে না, আপনাদেরকে একটি শিডিউল বানাতে হবে। যে শিডিউলে অবশ্যই লেখা থাকবে আপনি কখন কটা থেকে কত পর্যন্ত পড়বেন কিংবা কত ঘন্টা পড়বেন, সেটা দিনে কতবার পড়বেন আপনি নিজে ঠিক করবেন। যত বেশি টাইম থাকবে আপনার কাছে তত আপনার ক্ষেত্রে সুবিধা হবে এই চাকরিটি পাওয়ার। ৪ নম্বর যে পয়েন্টটি হবে সেটি হলো অবশ্যই একটি ভালো কোচিং দেখে আপনাকে ভর্তি হতে হবে। চাকরি পেতে গেলে আপনাকে অবশ্যই কোচিং নিতে হবে। যদি আপনি মনে করেন, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরুন আপনার জ্বর, সর্দি, কাশি হয়েছে, আপনি কখনোই ডাক্তার ছাড়া অন্য কারো কাছে যাবেন না। ডাক্তারের কাছে গিয়েই তবে না আপনি সেই ওষুধটা খেয়ে আনতে পারবেন যে ওষুধটা আপনার প্রয়োজন। যদি আপনি মনে করেন যে চাকরি শুধু আপনি নিজে পড়েই পাবেন, সেটা কিন্তু অবশ্যই ভুল ধারণা। আপনি একটি ভালো কোচিং নিন, ঠিক আছে? এই কোচিংয়ে গিয়ে আপনি ভালো পড়াশোনা পাবেন কিংবা শিক্ষাটাও ভালো পাবেন, আপডেটেড শিক্ষাটাও পাবেন। ৫ম যে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো গ্রুপ স্টাডি করতে হবে আপনাকে। সবসময় মনে রাখবেন যে গ্রুপ স্টাডিতেই কিন্তু আপনি আরো বেশি জ্ঞান অর্জন করতে পারবেন। যত বেশি প্রশ্ন নিয়ে নাড়াঘাটা করবেন, যত প্রশ্ন নিয়ে আলোচনা করবেন, যত বন্ধুদের সাথে আলোচনা করবেন, তাতে আপনার মোটিভেশন বাড়বে, তাতে আপনার পড়াশোনার লেভেল বাড়বে, আরো জিআই/জিকে নলেজগুলি আরো বাড়বে। তাই বলি, যখনই আপনি পড়াশোনা বা কোচিং নিচ্ছেন, অবশ্যই আপনার যে আশেপাশে যতগুলো স্টুডেন্ট থাকবে তাদের ফোন নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা যদি পার্সোনালি আপনার নিজের বন্ধু হয় তাহলে কাছে পিঠে যেকোনো একটা ফাঁকা জায়গায় গিয়ে আপনারা গ্রুপ স্টাডি করুন। এই গ্রুপ স্টাডি আপনাকে হেল্প করবে চাকরি পাওয়ার ক্ষেত্রে। অবশ্যই এই গ্রুপ স্টাডি অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজনের মানসিকভাবে, মানে তাকে সক্রিয়ভাবে ডেভেলপ করতে পড়াশোনার দিক থেকে।
আজকে এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।